আল্লাহর দরবারে বৃদ্ধি পায় গেছে, ঈমান ছিল, তাকওয়া ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা আল্লাহর দরবারে বৃদ্ধি পায় গেছে। তাহলে দুনিয়ার সব মানুষ, এই জন্য দুনিয়ার সব মানুষ মর্যাদা চাই, সম্মান চাই। আল্লাহ তাআলা আসল সম্মান মর্যাদা কোথায় রাখছেন? দ্বীনের মধ্যে রাখছেন, ইলম শিক্ষার মধ্যে রাখছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যারা প্রকৃতভাবে আল্লাহর দরবারে দামি হইবে, নেককার শ্রেষ্ঠ আবেদ হইবে, প্রত্যেকের জন্য ইলমে দ্বীন অর্জন করা কি জরুরি। ইলমে দ্বীন শিক্ষা ব্যতীত আপনার নামাজটা শুদ্ধ হবে না। ইলম শিক্ষা ব্যতীত আপনার কোরআন তেলাওয়াত শুদ্ধ হবে না। ইলম শিক্ষা ব্যতীত আপনার দোয়া মাসুরা, দোয়া কোনো তাশাহুদ, এইগুলো কি হবে না? শুদ্ধ হবে না। এই জন্য এই সমস্ত মাদ্রাসা খুব ভাগ্যবান। এই সমস্ত মাদ্রাসায় যারা লেখাপড়া করে, কোরআন হাদিসের ইলম অর্জন করে, এদের দাম আল্লাহ তাআলার কাছে কি সবচেয়ে বেশি। আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারাই কোরআন অর্জন করলো, যারাই কোরআন শিক্ষা করলো এবং শিক্ষা দিল, এরা তোমাদের মধ্যে সবচেয়ে দামি মানুষ। সুবহানাল্লাহ। এই জন্য যাদের সন্তানাদি মাদ্রাসায় পড়তেছে, পড়াইতেছে, যারা যেইভাবে মাদ্রাসাকে সহযোগিতা করতেছে, একজন সন্তান কোরআন পড়ার পিছনে যার অবদান আছে, যে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে মাদ্রাসাকে প্রতিষ্ঠা করছে, সহযোগিতা করতেছে, এদেরও সম্মান আল্লাহ তাআলা কি করবেন? দুনিয়া আখিরাতে বাড়ায়া দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই অল্প কথা বলি বুঝার আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।